8 ঘন্টার জার্নি শেষে সোমবার বিকেল 5টায় ঢাকা এসেছিলেন হামজা চৌধুরী। এয়ারপোর্ট থেকে হোটেলে গিয়ে রাতটা কাটিয়েছেন। সকালেই ঢাকার জ্যাম ঠেলে একটা কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন। ঘণ্টা কয়েকের বিরতির পর টিম হোটেল থেকে 17 কিলোমিটার দূরের মাঠে এসেছেন অনুশীলন করতে। না আছে কোনো অজুহাত, না আছে অভিযোগ। ভুবন ভোলানো হাসিতে হামজা সব দায়িত্বই পালন করছেন রুটিন মেনে। সব ভেন্যুতেই উপস্থিত থাকছেন সময় মতো, ভিন্ন ভিন্ন পরিচয়ে। অথচ কোনো পরিচয়ই একটা আরেকটার সাথে সাংঘর্ষিক নয়। পেশাদার হামজা শুরু থেকেই ছিলেন। এদেশে এসে এখানকার মতো ব্যস্ত থাকতেও শিখেছেন। প্রতিটা মিনিট হিসেব করেই কাজে লাগাচ্ছেন। এই বিষয়গুলো কি আপনাদের অন্য কারো কথা মনে করায়? সাকিব আল হাসান দীর্ঘদিন ধরে ছিলেন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় তারা। সাকিব কবে, কখন, কোথায় থাকতেন, কোন কাজে বলা ছিল মুশকিল। সাকিব এখন দেশে ব্রাত্য, কিন্তু ওই যে বলে প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না। মিস্টার 75-এর জায়গাটা নিয়েছেন হামজা। নিঃসন্দেহে বাংলাদেশের সবচেয়ে বড় তারকা এখন এই ফুটবলার। বড় বড় কোম্পানিগুলো লেস্টার তারকার পিছু ছাড়ছে না। হামজার স্টারডমের ভাগ পাচ্ছে ন্যাশনাল ফুটবল দলের বাকিরাও। রাকিব, কাবরেরারা সেটা করছেন উপভোগ। ফুটবল প্লেয়ার, তার এইগুলো আসলে আমাদের কাছে অনেক ভালো লাগে, কারণ সে আসার পর থেকেই এখন পর্যন্ত ব্যস্ত। তো এখন এগুলো আসলে ফুটবলের জন্য আসলে আমাদের জন্য অনেক ভালো। আশেপাশে এত মানুষ থাকা ফ্যান্টাস্টিক। অবশ্যই হামজা আসার পর সবার আগ্রহ বেড়েছে। এছাড়াও শেষ কয়েক ম্যাচে হামজা সমিতকে নিয়ে আমরা ভালো খেলেছি। আমার মতে আমরা পজিটিভ আগ্রহ পাচ্ছি। এটা হয়েছে হামজার কারণে। আমরা যতটা পারছি এটা এনজয় করছি। হামজাকে নিয়ে মিডিয়ার মাতামাতি নিশ্চিতভাবেই তার বাংলাদেশ দলের সতীর্থদের ভালো লাগার বিষয়। কিন্তু দূর থেকে ভালো লাগা থাকলেই তো হবে না, বরং ফলো করতে হবে বাংলাদেশের নম্বর 8-এর মানসিকতা। মাঠ এবং মাঠের বাইরে কোন দিকগুলো হামজাকে আলাদা বানায় জানতে হবে। রাকিব জানালেন হচ্ছে এসব বিষয়। পরের ম্যাচেই দলের অন্যদের ভেতরও দেখা যাবে হামজা সমিতদের মানসিকতা। লাস্ট ম্যাচে যখন আমি হংকংয়ে গোল করি, তখন ওরা দর্শকরা অনেক বাজে ইঙ্গিত করছিল, যার কারণে আমি সেলিব্রেশন করছিলাম। সামনে ম্যাচগুলোতে আমরা মাথায় রাখবো যে এগুলো যেন আর না হয়। খ্যাতি যেখানে আছে সেখানে আছে খ্যাতির বিড়ম্বনা। বাংলার মানুষ যেমন ভালোবাসে, তেমনি জলদি নেতিবাচক আবেগ প্রকাশ করে। মাঠে যেমন একা একা কাজ করছিলেন, পেশাগত জীবনেও ধীরে ধীরে একাকী হয়ে যাচ্ছেন কাবরেরা। দর্শকদের মাঝে তাকে ছেঁটে ফেলার দাবি উঠেছে। ভারতকে হারাতে না পারলে ফেডারেশনও হতে পারে ধৈর্যহারা। চাপ অনুভব করছেন বাংলাদেশ কোচ। সমালোচনা সহ্য করা আমার কাজেরই অংশ। পারফরমেন্স দিয়ে সবাইকে খুশি করা সম্ভব নয়। তাছাড়াও আমরা যে ম্যাচগুলো জিততে পারিনি, সেসব ম্যাচের হতাশা সবার মাঝেই কাজ করার কথা। এ কারণে আমরা হয়তো সমালোচনাও ডিজার্ভ করি, কিন্তু ভারতের বিপক্ষে জিততে পারলে দর্শকদের জন্য সেটা বড় একটা গিফট হবে। প্রতিনিয়ত চলন বলন থেকে মাঠের খেলা, সবকিছুতেই মন জয় করছেন চৌধুরী। কিন্তু প্রতিযোগিতামূলক কোনো ম্যাচে দেশের মাঠে একটা জয় এবার খুবই জরুরি। হামজা এবং তার দল যদি সেটা নিশ্চিত করতে পারে ভারতের বিপক্ষে ম্যাচে, ভক্ত হৃদয়ে হামজার আসন আরো শক্তপোক্ত হবে। ফুটবল দলের ব্র্যান্ড ভ্যালুও বাড়বে অনেকাংশে। ফয়সাল হাবিব, 71।